চার স্বভাবের নারীদের বিয়ে করলে জীবনে কোনোদিন শান্তি আসবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, একজন স্ত্রীর জন্য পৃথিবীতে সবচেয়ে বড় পীর হচ্ছে তার স্বামী। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে যদি সিজদা দেয়া যেত, তাহলে আমি পৃথিবীর নারীদেরকে বলতাম যে তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। এখন প্রশ্ন হলো, এরূপ কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? কারণ হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত যত রকম খরচ আছে তার সবটুকু বহন করতে হয় স্বামীকে। বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করে বলি, যেমন যদি শ্বশুর বাড়ি থেকে কোনো মেহমান আসে অথবা নিজের বাড়ি থেকে মেহমান আসে, সেই খরচটাও কিন্তু স্বামীর বহন করতে হয়। এছাড়াও যদি স্ত্রী অসুস্থ হয়, স্বামী অসুস্থ হয়, শিশু সন্তানের ভরণ পোষণ অর্থাৎ পরিবারের যে কোনো ধরনের পোষণই হোক না কেন, সবটুকুই পূরণ করার দায়িত্ব স্বামীর থাকে। এটা আল্লাহর তরফ থেকে স্বামীর উপর অর্পণ করা হয়েছে। এজন্য স্বামীর মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং স্বামীর মাঝে একটু বাড়িয়ে দিয়েছেন। তাই স্ত্রীদের দায়িত্ব হচ্ছে কখনো স্বামীর সাথে বেয়াদবি না করা, তার অবাধ্য না হওয়া। অন্যদিকে কিছু এমনও স্বামী রয়েছেন যারা বিভিন্ন অপকর্ম করে থাকে, যেমন জুয়া খেলে, মদ খায় ইত্যাদি, এবং সেগুলোর জন্য স্ত্রীর উপর অমানবিক চাপ প্রয়োগ করে। সে সকল স্বামীদের বিষয়টি ব্যতিক্রম। সেক্ষেত্রে স্ত্রী যদি কোনোভাবে ইনকাম করে, তাদের স্বামী কখনোই তার স্ত্রীর থেকে টাকা নিতে পারবে না, যদি স্ত্রী নিজের ইচ্ছায় না দেয়। তবে স্ত্রীর উপার্জিত অর্থের উপর স্বামীর কোনো হক নেই। কিন্তু রাত দিন 24 ঘন্টায় সংসারের যত খরচ আছে সবটাই কিন্তু স্বামীর কাঁধে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রদত্ত একটা গুরু দায়িত্ব। এর জন্য স্বামীকে পরিশ্রম করতে হবে, উপার্জন করতে হবে সৎভাবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গবেষণা করে বলেছেন, 4 প্রকার নারীদের যদি বিয়ে করা হয়, তাহলে তারা যেন দুনিয়াতে সুখ শান্তি পাওয়ার আশা ছেড়ে দেয়। সে 4 প্রকারের 1 নম্বর হচ্ছে আহেরা, 2 হচ্ছে নাসিহা, 3 হচ্ছে মুত্তালিহা, 4 হচ্ছে মুবারিয়া। 1. আহেরা প্রকৃতির নারীরা হচ্ছে, ইমাম গাজ্জালি বলেন, এটি সে ধরনের নারীদের বোঝানো হয়েছে যারা সারাটা দিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। ইসলামে রূপচর্চা করা হারাম নয়, নিষিদ্ধও নয়, কিন্তু সারাদিন রূপচর্চা কোনোভাবেই কাম্য নয়। ছেলে মেয়ে সংসারের প্রতি তার কোনো মনোযোগ নেই। এই ধরনের মহিলা আমাদের দেশে অহরহ পাওয়া যায়। সাজসজ্জা মহিলাদের জন্য নাজায়েজ নয়, কিন্তু এই সাজসজ্জা করে রাস্তায় হেঁটে বেড়ানো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। 2. নাদিসা। নাদিসা হচ্ছে তারা যারা শুধুমাত্র রূপচর্চা করে না, বরং নিজের রূপের অহংকার করে। এই বিষয়ে একজন কবি বলেছেন, হে নারীরা, নিজের রূপের বড়াই করো না, কেননা তোমাদের থেকেও সুন্দরী রমণী আজ কবরের মাটির সঙ্গে মিশে গেছে। আজ তাদের কবরে গিয়ে দেখো, একটি হাড়ের টুকরো তোমরা খুঁজে পাবে না। যদি মিশরে গিয়ে দেখেন, তাহলে দেখতে পারেন কত সুন্দরী রমণীর মমি আজও পড়ে রয়েছে। এক সময় তারা কত সুন্দরী রমণী ছিলেন, কিন্তু আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে সপ্তাশ্চর্যের একটি হল তাজমহল, কিন্তু আমরা অনেকেই জানি না যে সে তাজমহলটি প্রকৃতপক্ষে একটি মাজার। সেই মাজারটি হল মমতাজের মাজার। কিন্তু আজকে গিয়ে দেখুন, সেই মমতাজের একটি হাড়ও খুঁজে পাওয়া যাবে না। এজন্য রূপের বড়াই যারা করে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাদের বিয়ে করলে কখনোই শান্তি পাওয়া যাবে না। 3. মুত্তালিহা। মুত্তালিহা এর বিশ্লেষণ করতে গিয়ে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুত্তালিহা হচ্ছে সেই সকল নারীরা যারা সব সময় স্বামীদের দৌড়ের উপর রাখেন। আমাদের দেশে এমন অহরহ মহিলারা আছেন যারা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এর মতে মুত্তালিহা, কারণ তারা সবসময় বলে থাকেন, এই জীবনে তুমি আমার জন্য কি করেছ, আমাকে কি দিতে পেরেছ, আমাকে কতটুকু সুখে রেখেছ।
শুধু আমি মেয়ে হয়েছি বিধায় তোমার সংসার করছি, শুধুমাত্র লোকের কুৎসা রটনার ভয়ে মুখ বুজে সহ্য করছি, অন্য কেউ হলে অনেক আগেই চলে যেত, ইত্যাদি ইত্যাদি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সে সকল নারীদের হেদায়েত দান করুক। কিন্তু পুরো পৃথিবীর তুলনায় আমাদের দেশের নারীরা ভালো। আমাদের দেশের নারীরা স্বামীদের খেদমত করে থাকেন। অন্যান্য দেশগুলোতে এ সকল বিষয়গুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সর্বত দ্বন্দ্ব লেগে থাকে। এমনকি অনেক বিবাহ বিচ্ছেদের ঘটনা রয়েছে, যার মূল কারণ হচ্ছে স্বামীরা স্ত্রীদের আবদার পূরণ করতে পারছে না। যাই হোক, এ সকল কথা যারা বলে থাকেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তাদের মুত্তালিহা বলেছেন, এবং এ সকল মহিলাদেরকে বিয়ে করলে সুখ শান্তি আসবে না বলেছেন। কারণ যে নারীর হাতে বরকত রয়েছে, আল্লাহ তাআলার শুকরিয়া রয়েছে, তাদের আপনি যতটুকু দিতে পারবেন তাতেই তারা সন্তুষ্ট, এবং ওই নারীদের জীবন অনেক সুন্দর ও সুখময় হয়। এছাড়া একজন আদর্শবান স্ত্রীর গুণ হচ্ছে তার শুকরিয়া আদায় করবে এবং স্বামীর প্রতি কোনো বিষয় নিয়ে চাপ প্রয়োগ করবে না। মুবারিয়া হলো তারা যারা নিজের স্বামীর সামনাসামনি নিজেকে খুব ভালো দেখায়, কিন্তু স্বামী ঘর থেকে বের হয়ে গেলে তাদের রূপ পরিবর্তন হয়ে যায়। আমাদের সমাজে এমন অহরহ মহিলা রয়েছে যারা ঘরে স্বামী থাকাকালীন অনেক ভদ্র সেজে থাকে, কিন্তু স্বামী বাড়ি থেকে বের হয়ে গেলে দেবরের সঙ্গে ঠাট্টা করে, মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায়, হাসি ঠাট্টা করে। অর্থাৎ স্বামীর অপছন্দের এমন অনেক কাজ হর হামেশাই করে থাকে। আবার কিছু স্বামী এমন আছে যারা বিদেশ থেকে বন্ধুর মাধ্যমে স্ত্রীর জন্য টাকা গয়না পাঠায়, আবার স্ত্রীকে কড়া ভাষায় বলে দেয় বন্ধু আসবে তাকে যেন ভালোভাবে আপ্যায়ন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বন্ধু তার ভাবির বাসায় যাবে, এটা কি হালাল নাকি হারাম? অবশ্যই হারাম। অনেক প্রবাসী স্বামী এমনটি করার কারণ হচ্ছে তার বাবা মাকে কিছু না জানিয়ে গোপনে স্ত্রীর কাছে গহনা বা টাকা পৌঁছে দিতে চান। এক্ষেত্রে গোপনে স্ত্রীকে কিছু উপহার দেয়াতে কোনো গুনাহ নেই, কিন্তু গোপনে কোনো কিছু দিতে গিয়ে স্ত্রীকে বেপর্দা করে দেয়াতে গুনাহ রয়েছে। অনেক স্বামী নতুন বিয়ে করার পরে বন্ধু বান্ধবদের সবাইকে ঘরে নিয়ে আসেন তার সুন্দরী স্ত্রীকে দেখানোর জন্য। এটাকে একটা ক্রেডিট মনে করেন। তারপর বন্ধুরা মন্তব্য করে থাকে অপর বন্ধুর স্ত্রীকে নিয়ে। ওই সকল স্বামীদের উপর লানত যারা স্বেচ্ছায় নিজের স্ত্রীকে বন্ধুদের সামনে প্রদর্শন করে বেড়ায়। সুতরাং আমরা বুঝতে পারছি কিছু সংখ্যক অঙ্গ স্বামীর কারণে তার স্ত্রী বিপদগামী হয়ে যায়। আবার কিছু সংখ্যক স্ত্রী রয়েছেন যারা স্বামীর সামনে ভালো থাকলেও অন্তর কিন্তু পরিশুদ্ধ নয়। অন্তরে যথেষ্ট কলুষতা রয়েছে যা স্বামীর অবর্তমানে প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিধিনিষেধ মেনে চলার এবং আমল করার তৌফিক